আকাশবাণী কলকাতা জেলা চিঠি উত্তর 24 পরগনা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে কেন্দ্রে বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার ক্ষমতায় এলেও এ রাজ্য জুড়ে দেখা গেল সবুজ ঝড়। রাজ্যের অন্যান্য অংশের পাশাপাশি উত্তর 24 পরগনা জেলাতেও তৃণমূল কংগ্রেসের দাপট দেখা গেছে। জেলার 5টি লোকসভা আসনের মধ্যে 4টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। একমাত্র বনগাঁ আসনটি ধরে রাখতে পেরেছে বিজেপি। দমদম লোকসভা আসনে চতুর্থবারের জন্য নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা সৌগত রায়। সৌগত রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির শিলভদ্র দত্তকে 70,660 ভোটে হারিয়ে দিয়েছেন। বারাসাত লোকসভা আসনেও চতুর্থবারের জন্য নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের ডক্টর কাকলি ঘোষ দস্তিদার। কাকলি ঘোষ দস্তিদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী স্বপন মজুমদারকে 1,14,189 ভোটে হারিয়ে দেন। উল্লেখযোগ্য বিষয় হল এই আসনের তৃতীয় স্থানে রয়েছেন আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি ও চতুর্থ স্থানে শেষ করেছেন বাম কংগ্রেস জোট প্রার্থী ফরওয়ার্ড ব্লকের সঞ্জীব চট্টোপাধ্যায়। ব্যারাকপুরে এবারের লড়াইটা ছিল চিত্তাকর্ষক। বিদায়ী সাংসদ বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। নির্বাচনের ফলাফলে দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বিজেপি প্রার্থী অর্জুন সিংকে 64,438 ভোটে হারিয়ে দিয়েছেন। নির্বাচনের পূর্বে সন্দেশখালীতে হওয়া বিভিন্ন ঘটনা প্রবাহের প্রেক্ষিতে এবার রাজনৈতিক বিশ্লেষকদের বিশেষ নজর ছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের দিকে। বিজেপি সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ রেখা পাত্রকে দলের প্রার্থী করেছিলেন, কিন্তু বিপুল ভোটে পরাজিত হলেন রেখা পাত্র। তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলাম বিজেপি রেখা পাত্রকে 3,33,547 ভোটে পরাজিত করেন। তবে বসিরহাট লোকসভা এই আসনেও বাম কংগ্রেস জোট প্রার্থীর থেকে বেশি ভোট পেয়েছে আইএসএফ প্রার্থী। জেলার একমাত্র বিজেপি দখলে যাওয়া বনগাঁ আসনে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর 73,693 ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাসকে হারিয়ে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিশ্বজিৎ দাস পেয়েছেন 6,45,812 ভোট। 5টি লোকসভা আসন ছাড়াও বরানগর বিধানসভা আসনে উপনির্বাচন হয়। উপনির্বাচনেও জয়লাভ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি সজল ঘোষকে 8,148 ভোটে পরাজিত করেন। সায়ন্তিকা ব্যানার্জি পান 69,251 ভোট, অপরদিকে সজল ঘোষ পান 61,103টি ভোট। তৃতীয় স্থানে থাকা সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য পেয়েছেন 26,735টি ভোট। এদিকে বনগাঁয় দ্বিতীয়বার সাংসদ শান্তনু ঠাকুর দ্বিতীয়বারের জন্য কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর টানা দ্বিতীয়বার মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই আনন্দে মেতে ওঠেন বনগাঁর মতুয়া ভক্তরা। রাজ্যের 4 বিধানসভা আসনে উপনির্বাচনের ঘোষণা হল সোমবার। এর মধ্যে উত্তর 24 পরগনার বাগদাও রয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে বাগদা আসনে বিজেপির টিকিটে জেতা বিশ্বজিৎ দাস সদ্য সমাপ্ত বনগাঁ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থীপদ দাখিল করার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাই এই আসনে উপনির্বাচন হচ্ছে। 10ই জুলাই ভোট গ্রহণ, 13ই জুলাই গণনা হবে। নাগরিকত্ব সংশোধনী আইনে এই রাজ্যে প্রথম নাগরিকত্বের শংসাপত্র পেলেন গাইঘাটার বড়া এলাকার বাসিন্দা গৃহবধূ শান্তিলতা বিশ্বাস। কিছুদিন আগেই তিনি অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করেন। গত 29 মে তিনি শংসাপত্র পান। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি শান্তিলতা বিশ্বাস। তার স্বামী তারক বিশ্বাসও নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। গত 6 জুন আন্তর্জাতিক লেভেল ক্রসিং সচেতনতা দিবস পালনের অঙ্গ হিসেবে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন গতকাল বেলঘরিয়া স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করে। শিয়ালদার ডিআরএম দীপক নিগম ওই অনুষ্ঠানে রেলওয়ে সুরক্ষা ও লেভেল ক্রসিং ব্যবহারের তাৎপর্য ব্যাখ্যা করেন। সচেতনতা প্রসারে সাধারণ মানুষের মধ্যে প্রচারপত্র বিলি করা হয়। জেলার চিঠি শেষ হল।
উত্তর 24 পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা পল্লব ঘোষ।